বন্ধুরা এখানে 500 গ্রাম চিকেন আছে, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাতে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা আদা বাটা, রসুন বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সর্ষের তেল। সমস্ত চিকেনটাকে আমি এবার মেখে নেব। এবার আমি ঢেকে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে এবার আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এবার আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। দিকে আলু ভাজা হতে হতে আমি এখানে পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি তো কিছুটা পেঁয়াজ বেটেই রেখেছিলাম মিক্সিতে, এখন যার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি। আলুটাকে তুলে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমি আলুগুলোকে তুলে নেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এবার আমার বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো মিক্সিতে ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা কষলে যখন তেল ছাড়বে তখন আমি ওই ম্যারিনেট করা মাংসটাকে দেব। বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে কষা মাংস করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি। মশলায় তেল ছেড়ে গেছে, দিয়ে দেবো মাংসটাকে। ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। হালকা করে আমি 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। এই মাংস থেকে আমার কি সুন্দর তেল ছেড়েছে। এবার এই মাংসটাকে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু ঢেকে দেওয়ার জন্য মাংসটা কি সুন্দর তেল ছেড়ে গেছে। এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। মাংস কিন্তু যত কষাবেন ততই টেস্ট আসে। এবার আমার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। মাংস আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু বন্ধুরা বেশি ঝোল দেব না, এটা যেহেতু কষা কষা হবে, অল্প পরিমাণে ঝোল দেব। বন্ধুরা দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে আমার। এবার আমি পাশের ওভেনে আমি একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, ওই মশলার বাটিটার ভেতরেই দিয়ে দিচ্ছি। সবসময় গরম জল দেবেন, ঠান্ডা জল একদম দেবেন না। আমি আমার আলুগুলো সেদ্ধ হওয়া মতন ওইটুকুই জল দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার চিকেন কষা রেডি। দেখুন অসাধারণ হয়েছে, কি সুন্দর কালার এসছে। আলু তো সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। চিকেন কষা রেডি। কারণ আমি একটু হালকা ঝোল রেখেছি খাওয়ার জন্য।
আপনারা চাইলে আর একটু টানাতে পারেন, কিন্তু আর টানাবার প্রয়োজন নেই। দেখুন কি সুন্দর কালার হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।